করতে চান তাহলে তো তাকে কিছু জানা বোঝা শেখা উচিত, তবেই তার পক্ষে যতটা সম্ভব নির্ভুল আমল করতে পারা বা আমল করতে যাওয়া সম্ভব। কিন্তু যিনি কিছুই জানেন না তার পক্ষে ধর্ম আচরণ করতে যাওয়া ভুল হওয়াই স্বাভাবিক। তো আমাদের অজের মজলিসগুলো হলো মানুষের একটা মন তৈরি করা। দেখুন, ধর্ম করতে গেলে একটা মন লাগে, খুব স্বাভাবিক কথা। ধর্মের প্রতি একটা মনের আকর্ষণ, মনের একটা টান লাগে। তা না হলে আপনি মানুষকে যতই খোসামত তোষামত করেন আর মানুষকে আপনি যতই অনুনয় বিনয় করেন, যতক্ষণ পর্যন্ত তার আন্তরিক টান তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত তাকে ধর্মের সঙ্গে যুক্ত করা খুব কঠিন, খুব কঠিন। সম্মানিত ভাইরা, এই ধর্মের মনটা তৈরি করতে গেলে জ্ঞান লাগে। জ্ঞান ছাড়া মন তৈরি হয়। আর মনে রাখবেন, জ্ঞান তৈরি করার বা জ্ঞান সংগ্রহ করার তিনটি রাস্তা। আবার বলছি, ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান সংগ্রহ হয় তিনটি পথে। নাম্বার 1, জ্ঞান সংগ্রহ হয় বই পড়াপড়ি করলে, জ্ঞান লাভ হয়। বাস্তব অবস্থা যেটি, আমরা কয় ভাই কিংবা কয় বাপ বেটায় বসেছি, একটু সমীক্ষা করি, হাঁকা চেল্লা করবো না। আমি খুব স্বাভাবিকভাবে বলছি যাতে সবাই বুঝতে পারেন। ভাই, আমাদের বাস্তব অবস্থা হলো, প্রথমত একদল মানুষ লেখাপড়া জানে, আর একদল মানুষ লেখাপড়া জানে না। এটা সামাজিক অবস্থা। এই যে ভাইগুলো লেখাপড়া জানে, ভাই এদের মধ্যেও দুটি ভাগ। একটিতে বলা যায় মানুষ সাধারণ শিক্ষা লাভ করে। যদি 100 জন শিক্ষিত মানুষ থাকে তো 90টা যদি হয় সাধারণ শিক্ষিত, হয়তো 10 জন হয় ধর্মীয় শিক্ষিত। এখন এই যে সাধারণ শিক্ষিত 90 জন মানুষ, এরা জেনারেল এডুকেশন নিয়েছে, কি নারী কিংবা পুরুষ। তো ওই জেনারেল শিক্ষিত ভাইগুলোকে জানুন, এরা আমাদের ভাই, এরা কলেমার দলের লোক। এই লোকগুলো তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, এক একজন এক এক ডিগ্রি হোল্ড করেছে। এখন তারা সংসার জীবনে, কর্মজীবনে, রোজগারের জীবনে যার পক্ষে যে পেশা সহজ হয়েছে এরকম একটা পেশা অবলম্বন করে তিনি রুটি রুজির চিন্তা ভাবনায় আছেন। আচ্ছা, ওই লোকটা তিনি তার রুটি রুজির জন্য ব্যবসা করুন, হাতের কাজ করুন, কোন কোম্পানির চাকরি নৌকারি করুন, কিংবা সরকারি কোনো চাকরি করুন, ভাই তার যে সাধারণ শিক্ষার যোগ্যতাটা সেটা তার মধ্যে রয়েছে। তো ওই ভাইগুলোকে আপনি খোঁজ নেন যে এখন নতুন করে তাদের মাধ্যমিকের বই আর পড়তে হবে না, উচ্চ মাধ্যমিকের বই তাদের আর পড়তে হবে না, তাদের গ্রাজুয়েশন লেভেলের বই আর পড়তে হবে না। তো তাদের ওই শিক্ষাটাকে তারা ইসলামী বই পড়ার কাজে লাগিয়েছে কজন? খোঁজ নেন। ওয়াজ মানে শুধু ঘটনা কাহিনী নয়, ব্রেনটা কালচার করুন। আমার সমাজের যদি 100 জনের 90 জন শিক্ষিত হয়, তাদের সেই সাধারণ শিক্ষা মাতৃভাষা বাংলা, সেই বাংলার অধীনে ইসলামী বাংলা বই পুস্তক কটা পড়ে ওই শিক্ষিত ভাইটা তিনি ইসলাম সম্পর্কে চেতনা লাভ করছে? বাবা, খোঁজ করলে দেখবেন অধিকাংশ শিক্ষিত ভাইয়েরা তাদের ইসলামী বই পুস্তক পড়ার মতো মানসিকতা নেই, তারা পড়ে না। বড়জোর তারা রানিংয়ে খবরের কাগজ পড়ে,
আর এখন ইউটিউবের যুগ বলি আর স্যাটেলাইটের যুগ বলি, হাতে মোবাইল, কাগজ পড়াও লাগছে না, মোবাইল খুলি খবর শুনছে বা খবর পড়ে নিচ্ছে। ঠিক বলছি না ভুল? জি। তাহলে তাদের অর্জিত শিক্ষাটা তারা দুনিয়ার জন্য যেটা শিখেছিল সেটা দুনিয়ার রুজি রোজগারের কাজে লাগাচ্ছে। কিন্তু তার ভিতরে যদি এতটুকু চেতনাবোধ থাকতো যে আমি একজন মুসলিম, পার্থিব জীবনটা আমার ক্ষণস্থায়ী, আমার চিরস্থায়ী জীবন পরকালের জীবন, ওই জীবনটাতে যদি আমাকে বাঁচতে হয়, ওই জীবনে যদি আমাকে শান্তি পেতে হয়, ওই জীবনে আমাকে চির সুখ যদি লাভ করতে হয়, তাহলে আমাকে ইসলামটাকে জানতে হবে। আমি কোনো হাফেজ সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো মৌলানা সাহেব কারুর কাছে নাই বা যেতে পারি, আমি যদি নিজে নিজেই স্টাডি করতাম, নিজে নিজেই পড়তাম, তাহলে আমার পড়ার যোগ্যতা আছে, পড়ার মতো বুঝসুঝ আছে, আমি ইসলামটাকে সহজেই শিখে নিতে পারতাম। কিন্তু দুঃখজনক কথা ভাই, এই পড়ার প্রতি আমার সমাজের শিক্ষিত ভাইদের আগ্রহ নিতান্তই কম। আপনি যদি আজকে খোঁজ নেন, খুব ভালো করে আমার কথাটা মাথায় নেন, পরে খুঁজবেন, খুঁজবেন মানে একটু তলাশ করলেই বোঝা যাবে। ভাই আজকের আমরা আমাদের মেয়েগুলোকে বিয়ে দেওয়ার স্বার্থে কেউ আর মূর্খ রাখছি না, ন্যূনতম তাদেরকে মাধ্যমিকটা পাস করানোর টেন্ডেন্সি আমাদের আছে। কারণ যে যুবকগুলো আজকের বিয়ে করতে যাচ্ছে ভাই, তারা স্বাভাবিকভাবে অশিক্ষিতা মেয়ে নিতে চাইছে না। উচ্চ মাধ্যমিক হলে ভালো হয়, না হলে কমপক্ষে মাধ্যমিকটা হওয়া চাই। প্রত্যেকটা কন্যার পিতা যারা, তারা চাইছেন যে আমার মেয়েটাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড, এমএড, বিভিন্ন ধরনের জেনারেল শিক্ষিতায় তাদের শিক্ষিত করে তোলা দরকার। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভাবুন, আমি আমার মেয়েটাকে যখন শিক্ষিতা করে বিয়ে দিতে চাচ্ছি, আমার ঘরে যে বৌমাটাকে আনছি, সে বৌমাটাকেও আমি শিক্ষিতা খুঁজেই আনছি। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওই মেয়েগুলোর কথা ভাবুন, বেয়াদবি নেন না আর উল্টো ব্যাখ্যা করেন না। ভাই আমাদের এই সাধারণ মুসলিম পরিবারে, বিশেষ করে ধর্মপরায়ণ মানুষদের পরিবারে মেয়েরা সাধারণত চাকরি নৌকরি করে না, মানে অত টার্গেটে এরা যায় না। বাবা একটু লেখাপড়া শেখানোর দরকার, শেখাচ্ছি, বয়সটা হয়ে গেলেই বিয়ে দিয়ে দেবো। এই হচ্ছে বাপ মার একটা স্বপ্ন, যেন মেয়েটার জন্য তাকে অসম্মানিত না হতে হয়, সমাজে লাঞ্ছিত না হতে হয়, মেয়েটার জন্য যেন তার ইজ্জত না হারায়। তার আগেই মেয়েটাকে পাত্রস্থ করতে পারলে বাপ যেন একটা বোঝা নামিয়ে ফেলে। ঠিক বলছি? ওই মেয়েটাকে বিয়ে দিলেন, কিংবা অন্য ঘর থেকে একটা মেয়ে বৌমা বানিয়ে আনলেন। ভাই এখন বলুন, এই মেয়েগুলোর বর্তমান ডিউটি কি? কি ডিউটি? বাস্তবটা বুঝুন। এদের ডিউটি স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির সেবা, এবং ঘর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না খাওয়া। যে বাড়ির গৃহিণী, সেই বাড়িটার গরু ছাগল হাঁস মুরগি থাকলে তাদের পরিষেবা, জামা কাপড় সাফ সাফাই। খুব ধনী ঘরের হলে দেখা যায় হয়তো এত কিছু করতে হয় না, ওগুলো ঝি বা পরিচারিকারা করে, নিজেরা রান্না বাড়া খাওয়ান দাওয়ানটা করায়। এটা বাস্তব না গল্প? একটু কথা বলেন। বাস্তব। তাহলে তারা যত ডিগ্রি হোল্ড করুক, মেয়ে যে কাজগুলো, এই কাজগুলো থেকে তাদের রিলিজ নেই। ও ঝাড় দেওয়া বলেন, ঘর সাফাই বলেন, আর রান্না বলেন, আর রান্না বন্টন করা বলেন, এ কাজগুলি থেকে তাদের রিলিজ নেই। নরমালে যে কোনো পরিবারে এ কাজগুলো থেকে করতে হয়।
আচ্ছা, ওই মেয়েটা যদি ভাবতো যে আমার মা আমাকে, আমার বাপ আমাকে গ্রাজুয়েট করিয়েছে, আমাকে উচ্চ মাধ্যমিক পাশ করিয়েছে, তো সেই উচ্চ মাধ্যমিক পাশ করে ডিগ্রি হোল করার পরে আমি যখন একটা সংসারের গৃহিণী, তাহলে আমি আর এখন ডিউটি হয়ে গেছে ঝাড়ঝোট, রান্না বাড়া, খাওয়ান দাওয়ান, সাফ সাফাই, এই আমার ডিউটি। তাহলে আমি যে জীবনে লেখাপড়া শিখেছিলাম, সেই লেখাপড়াটার এখন বাস্তব কার্যকারিতা কি? বড় জোর তাকে আল্লাহ সন্তান দিলে সেই সন্তানগুলোকে একটু গাইড দিয়ে পড়াশুনো করানো। কটা মেয়ে সমাজে ভেবেছে যে আমি যে লেখাপড়া শিখেছিলাম ওইটাকে আমি এখন কাজে লাগাবো। কিসে? আমি ইসলামী জীবনযাপনের একটা বই পড়ব, আমি নামাজ শিক্ষার একটা বই পড়ব, কিংবা আমি ইসলামী মহিয়সী মহিলা খাদিজা, রহিমা, রাবিয়া, বাসারি, ফাতেমা, এদের জীবনীটা একটু পড়ব, এবং আমার জীবনটাকে আমি ধর্মপথে তৈরি করব। আমার স্বামী যতই ধার্মিক হোক, আমি নিজে যদি ধার্মিকা না হই, তাহলে স্বামীর ধর্ম আচরণে আমার ভাগ নাই। আমার ছেলে মেয়েরা যদি ধার্মিক আর ধার্মিকা হয়, তো তাদের ধর্ম পালনে আমার ভাগ দেবে না, আমারটা আমার গোছাতে হবে। এই চেতনা মাথায় রেখে সমাজের এই শিক্ষিতা মহিলারা কজন নিজের টানে বই পুস্তক পড়ে পড়ে ধর্মটাকে শিখতে চেষ্টা করছে? বাবা, আমার কথা বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, কোথায় আছি আমরা? অথচ যে নবীর শানে মাহফিল, ভাই, এই নবীকে আল্লাহ শুধু ব্যক্তিত্ব দিয়ে পাঠাননি। যে নবী তোমাকে আমি একটা মানুষ হিসাবে, একটা মডেল হিসাবে, একটা স্যাম্পল হিসাবে, তোমাকে একজন অনুসরণীয় ব্যক্তি হিসাবে তোমাকে পাঠালাম। তোমায় যারা ফলো করবে তারা আমার মনোনীত বান্দা বান্দিতে পরিণত হবে। আমার আল্লাহ শুধু রসুলের ব্যক্তিত্ব পাঠাননি, সঙ্গে হাতিয়ার হিসাবে পাঠিয়েছেন গাইড বুক আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন হলো থিওরিক্যাল একটি বুক, আর রসুল হলেন কোরআনেরই প্র্যাকটিক্যাল একটি লাইফ। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআনের বিধি বিধান সব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে রূপ দিয়ে দেখিয়েছেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একটা জ্ঞানী মানুষের পক্ষে, কোরআন পড়া আর সঙ্গে রাসূলুল্লাহকে ফলো করা। আবার বলছি, একটা জ্ঞানী মানুষের পক্ষে কোরআন পড়া আর রাসূলুল্লাহর জীবনটাকে অনুসরণ করা, এর ভিতর দিয়ে ওই মানুষটা হতে পারেন একজন ধার্মিক। হয় না, একটা মানুষ কোরআন পড়তে পারে না, কোরআনের অর্থ, ব্যাখ্যা, তাফসীর কিচ্ছু বোঝে না, ভাই, ওই লোকটা যদি একজন কোরআনের আমল করা মানুষকে অনুসরণ করে, তো সে যতই মূর্খ হোক, ওই একটা মানুষকে ফলো করলে আলহামদুলিল্লাহ ওতেই সেই লোকটাও ধর্ম শিক্ষা শিক্ষিত এবং আমলের পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ আগে রসুলকে পাঠিয়েছেন, কিন্তু 40 বছর ব্যাপী রাসূলুল্লাহকে তো সাধারণ সামাজিক জীবন যাপন করিয়েছেন। আর 41 বছর বয়সে আমার নবীকে যখন আল্লাহ নবুয়ত দিয়েছেন, জি, সঙ্গে রিসালাত, অর্থাৎ আমার রাসূলুল্লাহকে আল্লাহ কোরআনটাও দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তার মানে হে নবী, তুমি যেটাই করো আর যেটাই বলো, তার তথ্য আমার কালাম কোরআন মাজিদে মওজুদ, এটাকে মানুষের কাছে তুলে ধরো। তো সেই কোরআন যে আল্লাহ পাঠালেন, সেই কোরআনের প্রথম বার্তা আমি বিস্তার বলছি না, একদম মাপা ভাষায় কথা বলছি। কোরআনের প্রথম বার্তা বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা। প্রথম বার্তা ছিল পড়ো। সুবহানাল্লাহ বলবেন।
বিশ্বাস করুন, কোরআন আগে নামাজ পড়তে বলিনি, কোরআন আগে দাড়ি রাখতে বলিনি, কোরআনে আগে টুপি পরার কথা নাই বাবা, কোরআনে রোজা রাখার কথা আগে বলা হয়নি, কোরআন আগে সুদ খেতে মানা করিনি, কোরআন আগে গান বাদ দিতে বলিনি, কোরআন আগে তাস আর জুয়াকে ছেড়ে দিতে বলিনি, কোরআন আগে নারীর বেপর্দার বিরুদ্ধে বলিনি, কোরআন আগে চিটফান্ডের ব্যবসা করতে নিষেধ করিনি। কোরআন প্রথম মেসেজ দিয়েছে, ফার্স্ট মেসেজ পড়ো। তার মানে কি? পড়তে কেন বললেন? কোরআন তো প্রথম বলতে পারতো, বা কোরআনের প্রথম বার্তা আল্লাহ পাঠাতে পারতেন যে আমি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে পাঠিয়েছি, তিনি আমার মেসেঞ্জার, তিনি আমার দূত, তিনি আমার বার্তাবাহক, ফলে তোমরা ওই মোহাম্মদকে অনুসরণ করো, এতেই তোমরা আমার মনোনীত বান্দায় পরিণত হতে পারবে। না ভাই, তাও আল্লাহ বলেননি। আল্লাহ প্রথম বলেছেন পড়ো। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, এই প্রথম পড়তে বলার পিছনে রহস্য হলো, মানুষ যদি পড়ে, মানুষ পড়লে শিখতে পারে, পড়লে মানুষ জানতে পারে, পড়লে মানুষ অন্ধকার দূর করতে পারে, পড়লে অজানা জিনিস তার উদ্ধারও হয়ে যায়। মানুষ যদি পড়ে, তখন মানুষ নিজেই বুঝবে নামাজ কেন আমাকে পড়তে হবে। মানুষ পড়লে তার জ্ঞান চক্ষু খুলে যেত, সুদ কেন খেতে নেই। মানুষ যদি পড়তো তবে বুঝতে পারতো রোজা কেন রাখতে হয়। মানুষ যদি পড়তো তাহলে জানতে পারতো হজ ধনীকে কেন করতে হয়। মানুষ যদি পড়তো তাহলে জানতে পারতো নারীর জন্য কেন বেপরদায় ঘোরা ইসলাম হারাম করে দিয়েছে। যতক্ষণ মানুষ না পড়বে ততক্ষণ চৌকলা জ্ঞান মানুষের হতে পারে না। শোনা জ্ঞান, ভাষা জ্ঞান ভুলে গেলে উদ্ধার হয় না। পড়া জ্ঞান এটি মজবুত স্বচ্ছ জ্ঞান, ভুলে যাব আবার বই খুললে উদ্ধার হবে। সুবহানাল্লাহ বলে, ঠিক না ভুল? আমি আব্দুল কাইয়ুম বলে বেরিয়ে যাব। আমার কথা যদিও অন ক্যামেরায় হচ্ছে, লাইভ চলছে, তো যন্ত্র ধরে রেখে দেবে, কিন্তু আমার কাছে হেড অফিস, সে যা বলবো তার 50% করা এখানে বসেই ভুলে যাব, আর 50% হয়তো মনে থাকবে। ওর মধ্যে 60% কথা, ওর মধ্যে 25% কথা আমরা কাজে লাগাবো না, আর 20% করা কাজে লাগাবার মন হবে, কিন্তু কাজের সময় তাতে আর মনোবৃত্তি আসবে না। এটাই হয় বাস্তব ঘটনা। তাহলে আমি একটা কথা শুনেছি, এখন যদি আব্দুল কাইয়ুমের একটা কথা যদি অবুঝ, দুর্বোধ্য, যা বোঝা একটু কঠিন হয়ে গেছে, তো মনে করছি কথাটা হুজুর কাল কি বললে যেন ভালো মাথায় এলো না। আচ্ছা হুজুর একবার ফোন কর দিন ভাই, আপনি 3 বার ফোন করে একবার আমারে পাবেন, পেলি বলবো ভাই এখন অফিসিয়াল কাজে ব্যস্ত আছে, আপনি পরে করুন। আপনার আর পরে সময় হবে না। আর একবার করবেন, বলবো ভাই আমি ক্লাসে আছি এখন কথা বলতে পারছি না, আপনি 11টার পরে করুন। তখন আপনার আর সময় থাকবে না, মনে থাকবে না। একদিন হলো, তারপর দিন যেটা জানতে ইচ্ছা হচ্ছিল সে আর উদ্ধার হওয়ার রাস্তা হলো না। অতএব অবুঝ অবুঝই থেকে গেল। আমি রিয়েলি ফ্যাক্ট বলছি, একদম বাস্তব কথা বলছি। কিন্তু আপনি একটা বই পড়েছেন, বইটা আপনার বাড়ি আছে, মসজিদের মেম্বার আছে, মসজিদের আলমারিতে আছে, ভুলে গেছেন। আবার বইটা খুলবেন, এক মুহূর্তে মনে উঠবে। তাহলে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে শুনে মুখস্থ করার তুলনায় পড়ে মুখস্থ করাটা আরো বেশি অথেন্টিক, আরো বেশি মজবুত এবং আরো বেশি ধারণ ক্ষমতা, ধরে রাখার যোগ্য। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ বলেন কোরআন পাঠিয়ে দিয়ে পড়ো, পড়ো।
সম্মানিত ভাইরা, যে পড়ার কথা আমার আল্লাহ বলেছেন, আর এই পড়তে ডাইরেক্ট নির্দেশ দিয়েছিলেন আমার নবীকে। প্রথম নির্দেশ আমার নবী। তাহলে এ থেকে বুঝতে পারা যায় ভাই, কোরআনের শিক্ষক আল্লাহ। কোরআনের শিক্ষক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষক হলেন কে? আল্লাহ। কোরআনের ফার্স্ট স্টুডেন্ট আমার রাসূলুল্লাহ। রাসূলই প্রথম শিক্ষার্থী। জি, এবং কোরআনটাকে রাসূলের কাছে এনে দেওয়ার মিডিয়া হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। তিনি তো আল্লাহর কাছ থেকে কোরআন নবীর কাছে এনেছেন, ঠিক না ভুল? হ্যাঁ প্রিয় ভাই আমার, তাহলে জিবরিল আমিন এসেই রাসূলকে বললেন পড়ুন। হুজুর বললেন মা আনা বিকারিইন, আমি পাঠক নই, পড়া আমার কাজ নয়, আমি জীবনে পড়ি নাই। আমার আল্লাহ কোরআন শরীফের একটি আয়াত পাকে বলেছেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। ও আমার নবী, তুমি মনে রাখো, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, কোরআন অবতীর্ণের পূর্বে দুনিয়ার কোন বই পুস্তক তুমি পড়তে জানতে না। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাত দ্বারা লিখতেও জানতে না। নবীরে, আমি যদি কোরআন নাজিল করার পূর্বে তোমায় যদি লেখাপড়া শেখাতাম, তাহলে যখন তুমি কোরআনের ধারা বর্ণনা মানুষকে শোনাতে, মানুষ এক কথায় বলতো মুহাম্মদ শিক্ষিত ব্যক্তি, মাতৃভাষা তার আরবি, ফলে এই আরবি কোরআন মানে এটা মুহাম্মদ নিজে নিজেই রচনা করছে। কিন্তু তুমি যেহেতু লেখাপড়া জানো না, ও কথা বলবার মতন উপায় তাদের নাই। এই জন্যই আমি তোমাকে পূর্বে লেখাপড়া শেখাইনি। কোরআন নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত তুমি লিখতে জানতে না, পড়তে জানতে না। যদি লেখাপড়া জানতে, ওই বাতিলপন্থী মানুষগুলো কোরআন আমার কালাম এতে সন্দেহ করত। তার মানে কি প্রমাণ হলো ভাই? আমাদের জন্য লেখাপড়া না শেখা দোষ, আর আমার নবীর জন্য লেখাপড়া শেখাটা ছিল দোষ। পার্থক্যটা মাথায় নেন। আমাদের ছেলে মেয়েদের জন্য লেখাপড়া না শেখাটা দোষ, আর আমার নবীর জন্য লেখাপড়া শেখাটা ছিল দোষ। নবী লেখাপড়া আগে থেকে শিখলে 41 বছর বয়সের শুরুতে যখন আমার নবীর কাছে আল্লাহ কোরআন পাঠালেন, এক কথায় বিরোধীরা বলতো এ কোরআন মুহাম্মদ নিজে নিজে রচনা করেছে। কিন্তু যেহেতু নবী লেখাপড়া জানেন না, ও কথা বলবে কোন বিবেকে? তিনি তাওরাত পড়েননি, ইনজিল পড়েননি, জবুর করেননি, অন্য নবীদের কাছে পাঠানো সহিফা অর্থাৎ পুস্তিকা আকারের আল্লাহর বাঁধানো বিধানগুলো পড়েননি, লিখতেও জানেন না। তাহলে তার মতো মানুষের পক্ষে কোরআনের মতো অপ্রতিদ্বন্দ্বী কালজয়ী কালাম কিভাবে রচনা করা সম্ভব? ওই কথাই আল্লাহ বললেন, নবীরে তোমাকে কোরআনের আগে পড়তে আমি দেইনি, দিলে ওই বাতিল পন্থীরা সন্দেহ করত। এই জন্যই জিবরিল আমিন যখন সুর পাহাড়ের গুহায়, এই হেরা পাহাড়ের গুহায় নবীকে এসে বলেছিলেন ইকরা, পড়ো। নবী বললেন আমি পাঠক নই, পড়া আমার কাজ নয়, আমি পড়তে পারি না, পড়তে পারি না। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহকে 3 বার বুকে চেপে ধরে ছেড়ে দিলেন, দিয়ে এবার বললেন পড়ো। আলহামদুলিল্লাহ, জি জিবরাইলের থেকে ফয়েজ প্রবাহ নবীর ভিতরে ঢুকলো। নবী কি সুন্দর পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ।
প্রিয় ভাই, আমার বক্তব্য যদি না পড়লে চলতো বাবু, তাহলে আল্লাহ জিবরাইলকে দিয়ে নবীকে মোলাকাত করাতেন না, নবীকে মুআনাকা করাতেন না, যদি না পড়লেই চলে যেত। ঠিক আছে, হে জিবরিল, আমার নবী যখন বলছে পড়তে পারি না, তো আর পড়ার কথা বলার দরকার নেই। আমার নবী স্কুলেও যাননি, আর আলিফ বাতাকে আলিফ বেতে যেভাবে আমি বলি নবী শেখেননি। অথচ আল্লাহ জিবরিলকে নির্দেশ দিলেন, তিনি বুকে বুকে মোলাকাত করে মুআনাকা করে ছেড়ে দিলেন। জিবরাইলের ভিতর থেকে আমার নবীর ভিতরে পড়ার যোগ্যতা পৌঁছে গেল, নবী পড়তে শুরু করলেন। আমি এত কথা বলে একটা মন তৈরি করতে চাচ্ছি বাবু, সেটি হলো তাহলে যতই অশুনি আর যত নামি দামি আর জ্ঞানী হুজুর দিয়ে ওয়াজ দেই, ভাই পড়ার একটা মূল্য মর্যাদা গুরুত্ব আলাদা। ভাই কোরআন শরীফে আল্লাহ বলছেন জানেন, পরবর্তীতে জিবরাইল যখন রাসূলের কাছে কোরআন আনতেন, পরবর্তীতে জিবরাইল যখন নবীর কাছে কোরআন আনলেন, মনোযোগ দিয়ে শুনুন তো, জিবরাইলও পড়ে আর রাসূলও পড়ে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলও পড়ছে, রাসূলও সঙ্গে পড়ে যাচ্ছে। তো ওই শোনার পরে তো পড়া, এটা বেশ খানিকটা ঝুঁকি। ঠিক না ভুল বাবু? একজন আমার ওস্তাদ পড়বেন, আমি তার সঙ্গে পড়ব, তো এটা ওস্তাদ যা বলছেন তা দুটো বাদ যেতে পারে, আবার আমি পিছিয়ে পড়তে পারি, কিংবা অ্যাডভান্স কিছু বলে ফেলতে পারি, একটু কষ্ট। আমার আল্লাহ বললেন, নবীরে তুমি তোমার এই মেহনত করতে হবে না, এই কষ্ট ক্লান্তি পরিশ্রম তোমায় করতে হবে না নবী। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ওমান নবী আমি আল্লাহ তোমাকে বলছি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। জিবরিল যখন পড়ে ওই সময়ে তুমি ব্যস্ত হয়ে পড়ার জন্য তোমার জবানটাকে আন্দোলিত করো না, তোমার জবানে হেলিও না, তুমি পড়ার জন্য চেষ্টা করো না। মনে রেখে দিও, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। ও নবী, আমার ফেরেশতা জিবরাইল যখন পড়ে তখন তুমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে, আদবের সঙ্গে, নীরবতার সঙ্গে জিবরাইলের পড়াটাকে ফলো করো, শুধুমাত্র শোনো। পরবর্তীতে ওই পড়া তোমার সিনায় গেঁথে দেওয়া আর জবান দিয়ে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। দায়িত্ব আমার, তোমার কষ্ট করতে হবে, তুমি শুধু শোনো। ভাই এখান থেকে আমাদেরকে একটা আদব শিখতে হবে, সেটি হলো ভাই যে বক্তা কোরআন হাদিসের সমন্বয়ে প্রকৃত হেদায়েতমূলক সংস্কারমূলক কথা বলেন, ওই কথাটা শুনবারও একটা আদব আছে, যে আমি একাগ্র চিত্তে শুনবো, মনের কান দিয়ে শুনবো, চঞ্চলতা ত্যাগ করব, অস্থিরতা ত্যাগ করব, যিনি বলছেন তার চেহারার দিকে দৃষ্টি রাখবো, কানটা তার কথার প্রতি রাখবো। এগুলো হলো অন্তত ইসলামী ভার্সন কোরআন হাদিস শুনবার একটা আদব। এখন যদি বক্তা নিজে হাসায়, বক্তা যদি নিজে গল্প করে, বক্তা যদি স্টেজে উঠে রহস্য করে, সে ব্যাপারটা তার, ঠিক কিনা? বক্তা হাসালি শ্রোতারা হাসবে, বক্তা রহস্য করলে শ্রোতারাও রহস্য করবে। কিন্তু বক্তা যদি সত্যকারের কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে, তাহলে শ্রোতাদের আদব হলো একদম পুরোপুরি মনোযোগ দিয়ে সেটাকে শোনা, এটা আদব। এবং অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, তোমার সামনে যখন কোরআন পঠিত হয়, তোমার সামনে কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা তোমার কাছে যখন করা হয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাসতামিউ লাহু, ওইটাকে অবশ্যই মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপচাপ
নীরবতা অবলম্বন করো। তুমি আমল কি করবে পরের কথা, আমল কোনটা করবে পরের কথা, কিন্তু যদি তুমি মনোযোগের সঙ্গে শোনো আর নীরবতা অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, এতেই তোমরা আল্লাহর রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, ওতেই রহমত, ওতেই রহমত। প্রিয় ভাই, শুনলে অবাক হবেন। আমার নবী পাক হাদিসে বলেছেন, লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাআহ। আল্লাহ পাকের নবী বলেন, যদি কেউ কোরআনের একটা আয়াতের জ্ঞান লাভ করে, একটা আয়াতের জ্ঞান যদি কেউ জোগাড় করে, আমি নবী বলছি আমল করার নিয়ত ছাড়াই একটা একটা আয়াতের বিনিময়ে 100 রাকাত করে নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। এর ব্যাখ্যা কি বলেন তো? এর ব্যাখ্যা হলো, জি, মূর্খের নফল নামাজের তুলনায় জ্ঞান জোগাড়ের সওয়াব বেশি। আমরা নামাজ পড়তে অনেক আগ্রহী, নিশ্চয়ই নামাজের আগ্রহ ওভার 100% ভালো, কিন্তু যদি মূর্খ থাকি তো নফল নামাজের তুলনায় জ্ঞানীর কাছে বসে জ্ঞান লাভ করার মূল্য অনেক গুণে বেশি। বিশ্বাস করুন, আমি খুব দুর্বল, আমি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে আমি খুব অসুস্থ। এই যে কথা বলছি আল্লাহর একান্ত দয়া, তো আমার কথাটা আমি আগে বাদ দিয়ে দিচ্ছি। এই এতগুলো সান্ডালো পুষ্টালো লোক যুবক ভাইরাও রয়েছেন, আমি যদি বলি বাবা এই ওয়াজটা শেষ হয়ে যাবে সকাল সকাল, তো আপনারা সবাই বাড়ি যাবেন, বাড়ি যেয়ে 100 রাকাত করে নফল নামাজ পড়ে তাই শোবেন। কেডা কেডা পারবেন একটু হাত তুলে দেখাবেন বাপ? আমি আগেই বলেছি আমি পারবো না, আমি অসুস্থ, আমি পারবো না। কারণ মনে সাহস আছে যে আমি 100 রাকাত নফল নামাজ পড়ে তাই আজকে শোবো? মনোবল নেই বলে? ওরে ভাই রে, সারা রমজান মাসের 5টা কদর মিলে, 5টা কদর মিলে তাই 20-30 রাকাত হয় কিনা সন্দেহ। ভুল বলছি মনে হচ্ছে? 5টা মিলে। প্রিয় ভাই, তাহলে যেখানে আমার 100 রাকাত নফল নামাজ তো দূরের কথা, 20-50 রাকাতও পড়ার মতন শারীরিক ভারসাম্য আমাদের অনেকের নেই, অথচ এই মজলিসটায় বসে খাসা কোরআনের একটা আয়াতের জ্ঞান লাভ করব, 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবো। এবার বলেন, নফল নামাজের মূল্য বেশি না সত্য জ্ঞান লাভের মূল্য বেশি? চলুন ফিরে আমি যে আলোচনা করছিলাম আপনাকে, আল্লাহ বললেন নবী জিবরাইল যখন পড়ে তখন তুমি জাস্ট ফলো করো, অনুসরণ করো, তোমাকে টেনশন নিতে হবে না যে জিবরাইল পড়ে যাবে আমার মুখস্থ থাকবে না, আমি লোকদেরকে বলবো কি, এত টেনশন তোমার নয়। তুমি শুধু শুনে যাও, তোমার সিনায় গেঁথে দেওয়া আর জবান দিয়ে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুধু পড়ানো নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও নবী তুমি মনে রাখো ওই কোরআনের ধারা বর্ণনা, ওই কোরআনের তাফসীর ব্যাখ্যা, এ সবগুলোই তোমার মুখ থেকে প্রকাশ করানোর দায়িত্ব আমার। প্রিয় ভাই আমার, আমি আপনাকে এই কথাগুলো বলার পরেও বোঝাতে চাইছি যে তাহলে ইসলামে পড়ার একটা বিরাট গুরুত্ব আছে বাবা, ভীষণ গুরুত্ব। চাইছে আপনি আরবি শিখে আরবি বইয়ের মাধ্যমে পড়ুন, উর্দু জেনে উর্দু বইয়ের মাধ্যমে ইসলামটাকে শিখুন, আর বাঙালির বাচ্চা হিসাবে বাংলা ভার্সন বই পুস্তক পড়াপড়ি করে ইসলামটাকে শিখুন। যে কোনো মূল্যে আপনাকে পড়ার প্রতি আগ্রহী হতে হবে, তবেই আপনার চৌকলা জ্ঞান তৈরি হবে। বিশ্বাস করুন বাবু, আমি আমার স্বার্থে একটা ভুল বার্তা আপনাকে দিয়ে যেতে পারি।
আপনি ভক্তি করেন, মহব্বত করেন, ভুল বার্তাটাই আপনি গ্রহণ করে নিলেন। আপনার যদি চোখ থাকতো বই পড়ার, তাহলে আমি ঠিক বলেছি না ভুল বলেছি, আপনি বইয়ের পাল্লায় ফেলে সেটাকে আন্দাজ করে নিতে পারতেন। পারতেন না একদম। এখন বিপদ হয়ে গেছে ভাই জি, চোখওয়ালা হয়েও মুসিবত খুব, চোখওয়ালা হয়ে মুসিবত খুব। কথা বুঝতে পারেননি? ব্যাপারটা কিরকম হয়েছে জানেন তো? চোখওয়ালার জন্য বর্তমান সময়টার কথা বলছি ভাই। এক অন্ধ লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তো অন্ধের পথ বলেন তো আপনারা, আপনাদের জ্ঞানের একটা টেস্ট হোক, অন্ধের পথ সোজা না বেঁকা চোরা? যারা বেঁকা চোরা বলেছেন তারা ঠিক বলেননি। অন্ধ কোনটা বেঁকা কোনটা সোজা চেনেও, ওর পথ সোজা। অন্ধের পথ কি জোরে বলেন? সামনে খানা পড়ুক আর পুকুর পড়ুক, অন্ধের পথ সোজা। অন্ধ রাস্তা সোজা ধরে যাচ্ছে, যে যেভাবে হাঁটা শুরু করেছে ওইভাবেই লাঠি ঠুকে ঠুকে যাচ্ছে, সামনে পুকুর পড়েছে, অন্ধ তো দেখতে পাচ্ছে না। তাহলে এইবার ওই সোজা গেলি কোথায় পড়বে? এক চোখওয়ালা দেখে ছুটে এসছে, এসে অন্ধ ধরেছে, ধরে বলছে ভাই ওদিকে রাস্তা না এইদিকে রাস্তা, যা তুমি আমার ধরলে কেন? আচ্ছা কেন ভাই? বলছে ও আমি কি আর এমনি যাচ্ছিলাম পুকুরি, ওখানে না মাছ নড়েছিল তাই ধরতে যাচ্ছিলাম। ও কি বলেন? কি বলেছি? ও দেখতে পায় না, অন্ধ। অন্ধ অন্ধ ও যাচ্ছিল মাছ ধরতে, ফলে চোখওয়ালা ওরে ধরে দোষ করেছে। পরের দিন অন্ধ যাচ্ছে, চোখওয়ালাও যাচ্ছে, আর অন্ধ কালের মতো আজ আবার খানায় পুকুরি পড়তে যাচ্ছে। চোখওয়ালা ভেবেছে কালকে ধরে তো বিপদে পড়েছি, বললে মাছ নড়িল তাই ধরতে যাচ্ছিলাম, এ বেচারা আজকে আর ধরিনি। অন্ধ যাবে কোথায়? হুড়মুড় করে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা লোক ছুটে এসে অন্ধটা তুলে খুব বাবা বাঁচা উহা করছে, আর ওই চোখওয়ালা লোকটা ধুইয়ে দিচ্ছে, তুমি মানুষ না, তুমি মানসির জাত না, তোমার চোখই মানসির চামড়ানি, একটা অন্ধ মানুষ কান্তি বোর্ডে ঢুক দিছে, তুমি লোকটা ধরলে না? বলবে না? বলবে না? ও তখন মনে মনে হচ্ছে কি বিপদে পড়লুম বলো দিন, কালকে ধরেও বিপদে পড়লুম, আজকে না ধরেও বিপদে পড়লুম। ঠিক না ভুল? কথা বলছেন না কেন? চোখওয়ালা হওয়াও খুব মুসিবত। আপনি ভুল করবেন, আমার চোখ আছে, আমি বলতে যাব, আমাকে শুনিয়ে দিলে আপনি বলার কে? আমি যা করি করি আপনার কি? বলেন বলেন। ওই 10 বছরের ছেলে বিড়ি খাবে, ওরে বলবেন খোকা বাবা বিড়ি খাস না, এই বয়সে বিড়ি খাচ্ছিস, তোর অল্প দিনে ক্ষয় কাশ হবে, তোর লাংসে ক্যান্সার হবে। ও এক কথায় বলে দিল আমি খাচ্ছি, তা তোমার কি? বুঝতে পারিনি কথা? তো আপনার যদি চোখ না থাকতো তাহলে ও বিড়ি খাচ্ছে আপনি দেখতে পেতেন না। আর চোখ আছে দেখতে পেয়েছেন না বললেও বিবেকে লাগছে, একটুখানি বাচ্চা বিড়ি খেয়ে জীবনটা শেষ করছে। এই জন্য বলেছি বাবু, চোখওয়ালা হওয়াও এই যুগে খুব বিপদ। চোখওয়ালা হলে মানুষের ভুল ত্রুটি দেখলে বলতে হয়, নাহলে আল্লাহর কাছে দায়ী হতে হবে, আর বলতে গেলেও গাল শুনতে হয়, সেও যন্ত্রণা কম না। কি বলছেন? ফলে আমার মতন ব্যক্তির জন্য বিপদ, কিন্তু আমার সাধারণ ভাই যারা, এদের জন্য চোখওয়ালা হওয়া, জ্ঞানী হওয়া বিপদ নয়। এরা আমি লোকের পথ দেখাতে যাব না, আমার পথটা আমি দেখবো। কথা বলে আমি আমার পথটা দেখবো, আমি লোকেরটা দেখাতে যাব না। সুতরাং আমার বিপদ কম, কিন্তু ধর্মের দায়িত্বশীল যারা ভাই, এদের বিপদ বেশি।
যাই হোক, আমি আপনাকে এই পর্যন্ত বুঝিয়ে বুঝিয়ে এনেছি যে সেই আগের কথা ভুলে গেলে হবে না। আমি মনে করিয়ে দিচ্ছি বাবু, ধর্ম করতে গেলে মন লাগে, মনে আছে? একটু একটু স্মরণ করুন। ধর্ম করতে গেলে আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। বাহ! আর জ্ঞান অর্জন হয় কড়া পথে তিনটে। তার প্রথমটা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম হলো বই পড়া। এ কথাটা আমার, আল্লাহর। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। সুতরাং আমি জ্ঞান চক্ষু ফুটিয়ে লোককে বলতে না পারলেও অন্তত আমার পথটা আমি দেখে যেন চলতে পারি, আমারটা যেন ভুল না হয়। সম্মানিত ভাইরা আমার, আমি একদম গোড়ায় শুরু করেছিলাম, মনে পড়ছে আপনাদের? ছেলে শিক্ষিত, মেয়ে শিক্ষিতা। ছেলেটা রোজগারের কাজে, মেয়েটা সংসারের কাজে। কিন্তু আমার বক্তব্য ছিল এটাই যে তুমি যখন লেখাপড়া একটা শিখেছো, যোগ্যতা তোমার মধ্যে রয়েছে, নতুন করে ওই পড়া পড়ে পরীক্ষা দিতে যেতে হবে না। তুমি তোমার জ্ঞানের বিনিময়ে ইসলামটাকে শেখো, ওটা তোমার জন্য কাজে লাগাও। কিন্তু বাস্তব অবস্থা হলো সাধারণ শিক্ষিত ভাইয়েরা, সাধারণ শিক্ষিতা মায়েরা, মেয়েরা ধর্মীয় বই পড়ার প্রতি 100 জনের মধ্যে 10 জনেরও আগ্রহ আছে বলে সন্দেহ। কোথা থেকে শিখবে এরা? আজকে অবাক হয়ে যাবেন। আমার এই মুরব্বী টাইপের লোক যারা, এরা অত শত হয়তো জানে না, কিন্তু কাঁচা বয়সের যুবক ছেলে যারা, এরা ভালো জানে। ভাই, এই যে মোবাইলগুলো জানেন, এতে আপনি অ্যাপস ডাউনলোড করুন, কোরআন পাবেন, কোরআনের তাফসীর পাবেন, হাদিস পাবেন, ইসলামিক হিস্ট্রি পাবেন, রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত পাবেন, ফতোয়া পাবেন। সব এই 6 ইঞ্চির ভিতরে মজুদ। সুবহানাল্লাহ বলেন। ওটা আবিষ্কার করেছে ইহুদি জাতি। করুক গেজা, করুক গেজা। ওতে অনেক খারাপ আছে, তাও থাক। যার খারাপ নেওয়া অভ্যাস, সে খারাপটা নেবে। আমার ভালো নেওয়ার আগ্রহ, আমি ভালোটা নেব না। কি বলছেন? রাস্তা দিয়ে পথ চলছি বাবু, তো পথ চলতে যেয়ে দেখলাম মাঝখানে কিছু পায়খানা পড়ে আছে। কোন ভদ্র, কোন রুচিশীল লোক নিঃসন্দেহে ইচ্ছা করে পায়খানায় পা দেবে না, দেবে, সে ওটাকে ওভারকাম করবে। আমরা বাংলা বাংলি বলি, ডিঙিয়ে চলে যাবে। মোবাইলে গান আছে, মোবাইলে বাজনা আছে, মোবাইলে নেকেট মেয়েদের ছবি আছে, মোবাইলে সিনেমা আছে, মোবাইলে ক্রিকেট ফুটবল আছে, তাস আছে, জুয়া আছে, চিত্ত বিনোদনের আরো বহু কিছু আছে। আমি একজন ধার্মিক, আমি একজন ধার্মিক। ওইগুলোকে আমি যদি নোংরা মনে করে ওগুলোকে ওভার করে যাই, আমি মোবাইল ইনকামিং আর আউটগোয়িং এর জন্য ব্যবহার করব। আমি মোবাইল ক্যালকুলেটরের জন্য ব্যবহার করব। আমি মোবাইল এডুকেশনের জন্য ব্যবহার করব। আমি মোবাইল ইসলামী বই পুস্তক পড়ার জন্য ব্যবহার করব। আমি মোবাইল কোরআন পড়ার জন্য ব্যবহার করব। তাহলে মোবাইলের খারাপ আমাকে স্পর্শ করতে পারবে না। তাহলে রাস্তার উপরে পড়ে থাকা পায়খানা যদি ডিঙিয়ে যাওয়া যায়, তাহলে মোবাইলের হারাম অ্যাপস গুলোকে ওভার করে ভালো গুলোকে আমি মোবাইলে কাজে লাগাতে পারি। কেন বললাম কথাটা? যদি কেউ মনে করেন বই কিনতে গেলে টাকা লাগে, আমি বলি বাবা, তোমাকে বই কিনতে হবে না। তোমার হাতের মুঠোয় যে মোবাইলটা ব্যবহার করছো, ওইটাই তুমি কাজে লাগাও, ওতে বই ভরা রয়েছে। একটা দেখ না, হাজার হাজার বই, হাজারো বই ওতে ভরা, তুমি ওইটা পড়ো।
খোঁজ নেন আজকে যুবক যুবতীদেরকে, এরা মোবাইলগুলোকে পর্নোগ্রাফিতে, ইপটিজিং এ, মোবাইলগুলোকে সিনেমায়, মোবাইলগুলোকে নেকেড পিকচার দেখায়, মোবাইলগুলোকে ফ্রি ফায়ার আর পাবজি খেলায় ব্যবহার করছে। কোটা যুবককে খুঁজে পাবেন যারা মোবাইলটাকে ইসলামটাকে শিক্ষার জন্য ব্যবহার করছে। পড়ার যদি মন থাকে হার্ড কপি বই কিনেও পড়া যায়, যদি মনে করি টাকা নাই তাহলে সফট কপি এই মোবাইলটাকে ব্যবহার করে ইসলামটাকে চোখওয়ালা ভাবে অর্জন করা যায়। দরকার কি? দরকার মনের টান দরকার, যে আমি পড়ে শিখবো। তাহলে আজকের আমাদের এত খোসামত তোষামত করতে হতো না। আমার সমাজের শিক্ষিত ভাইয়েরা, শিক্ষিতা মায়েরা স্বাভাবিকভাবে তারা ধর্মমুখী হতে পারত, কিন্তু বিশ্বাস করুন বেয়াদবি নেন না, খোঁজ নেন, জি অধিকাংশ ধার্মিক লোক, অধিকাংশ গরিব, ধনী বা শিক্ষিত ধার্মিকের সংখ্যা কম। বিশ্বাস হয় আমার কথা? জি আমি আজকে ওয়াজ করছি কোবারজল বাগের পাড়ায়, জি এরকম এক জায়গায় তো না, আল্লাহ সারা বাংলা ঘুরে, বাংলা জুড়ে ঘোরায়। সেই ঘোরার অভিজ্ঞতায় বলছি, ঘোরার অভিজ্ঞতায় বলছি ভাই, মানুষ পড়বার প্রতি নেই, পড়বে না, অথচ আমার আল্লাহ আগেই বললেন পড়ো, আগেই বললেন পড়ো। জি জানেন তো, আপনাকে একটা ঐতিহাসিক তথ্য শোনাই। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন, তো প্রাথমিক অবস্থায় বাধা বিরোধিতা শত্রুতা যা করার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সম্মিলিতভাবে করেছে, কিন্তু তারপরেও যত দিন গেছে আমার রাসূলের পিছনে অমুসলিমরা লাইন লাগিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের লাইন? ঈমান আনার জন্য। কিসের জন্য? এরা তখন দেখলো যে আমাদের বিরোধিতা শত্রুতা তো মুহাম্মাদের গতি তো রোধ করতে পারছি না। ওমর ছিলেন একজন বড় ধরনের নেতা, আর জানেন তো দেশে যে কোনো সমস্যা হলে আগে পাতি নেতারা সেটা চর্চা করে, বড় সড়ো নেতারা আগে মাথা দেয় না। যখন ক্যান্সারে পরিণত হয় তখন বড় নেতারা মাথা দেয়। এই হ্যাঁ না বলছেন না কেন? ঠিক না ভুল? তো ওমর বড় নেতা, মোহাম্মদ কি করছে ওমর প্রথম দিকে কোনো ভ্রুক্ষেপ করেনি, ওসব নিচু স্তরের লোকেরা দেখা দেখি করছিল, কিন্তু যখন দেখলো যে আর আমাদের দ্বারা সম্ভব না, তখন ওরা ওমরের দ্বারস্থ হল। হযরত ওমর ব্যাপারটা মাথায় নিলেন, মাথায় নিলেন, নিয়ে ভাবলেন যে আমি দুম করে লোকটাকে মারবো, আগে আমার একটু দেখা দরকার লোকটা কি বলছে। সুবহানাল্লাহ বলেন। ভাই যারা উচ্ছৃঙ্খল অজ্ঞ তারা কিছু জানা বোঝার আগে ঝুঁক করে ঝেড়ে বসে, ঠিক না ভুল? কিন্তু যাদের ভেতরে এতটুকু শুভবুদ্ধি আছে তারা চেষ্টা করে যে আমি চূড়ান্ত কিছু করার আগে ব্যাপারটা আমার জানা দরকার। হযরত ওমর রাতের বেলা গেছেন কাবা শরীফ, আমার রাসূল তখন কোরআন পড়ছেন, কেউ কেউ বলেছেন তিনি নামাজের মধ্যে পড়ছিলেন। তো হযরত ওমর কিছুক্ষণ ধরে কোরআন শুনলেন, কোরআন শুনলেন। তো ওমর ভাবলো মুহাম্মদ আমাদেরই সমাজের ছেলে, লেখাপড়া কিচ্ছু করিনি, এই যে কথাগুলো বলছে ইতালি মুহাম্মদ নিজে বলছে না, এ মনে হচ্ছে কোনো জেনের কাজ। কার কাজ? মুহাম্মাদের এই জ্ঞান তো নেই, কোথা থেকে বলবে? সম্মানিত ভাইরা আমার, ঠিক যখন ওমর মনে মনে চিন্তা করছেন এটা কোনো জেনের কাজ, ওই সময় আমার রাসূলের জবান থেকে একটি আয়াত ওমরের কানে চলে এলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, শুনে রেখে দাও, এটা একটা মর্যাদা সম্পন্ন বাহক, মর্যাদা সম্পন্ন দূতের কথা। সুবহানাল্লাহ, এটা জেনের কথা না, এমন একজন বার্তাবাহক, এমন একজন দূত যিনি সম্মানিত, আমি এটা পড়ছি তার কথা। ওমর চিন্তা করলেন যে এতক্ষণ ধরে যা শুনছি তারে কোরআন তো দেখছে একটা ভালো কবিতা, কি জানি মুহাম্মদ হয়তো মনে মনে কবি হয়ে গেছে।
মূর্খ লোক কবি হয় জানেন তো, এক কলম লেখাপড়া জানে না, এত সুন্দর শায়রি করে করে বলে শুনতে হবে, অত লেখাপড়া জানে না। আমাদের গ্রামে ওরম লোক পাওয়া যায়। ওমর চিন্তা করেছে যে মোহাম্মদ মনে মনে কবে কবি হয়ে গেছে। এই চিন্তা কেন ভাই? আমরা যারা কোরআন পড়তে পারি তারা সহজেই বুঝবো, সহজেই। সম্মানিত ভাইরা আমার, কোরআনের ধারা বর্ণনাটা এত সুন্দর মিল আছে, আপনি পড়ে দেখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মিল আছে না বাবা? এই মিল আছে না? ওমর খানিকক্ষণ এই মিলের কথা শুনেছে, আর শুনে মনে করেছে মোহাম্মদ মনে মনে কবি হয়ে গেছে, ফলে এ মোহাম্মদ নিজে নিজে তৈরি করেছে। আমার আল্লাহ পাকের হাবিব জবান থেকে তখন পড়ছেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওগো বিশ্ববাসী, তোমরা মনে রাখো, ওমা হুয়া বিকাউলি শাইর, এ কোরআন কোন কবির কবিতা নয়। যদিও ঈমানে এনেছো তোমরা কম লোক, কিন্তু বাস্তবটা জানো কোরআন কোন কবির কবিতা নয়। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওমর ভাবলো কোরআন কবির কবিতার, ওদিকে রাসূল বলছেন কি বলেছেন বলে, কোরআন কোন কবির কবিতা নয়। ওমর চিন্তা করলে এ কেমন কথা? আমি মনে মনে ভাবলাম কোরআন কবির কবিতা, মোহাম্মদ তার জবাব দিচ্ছে, ব্যাপারটা কি, এ কেমন রহস্য? তিনি পরক্ষণে আবার বললেন তাহলে হতে পারে এটা কোনো গণকের কথা। ওই যুগের মানুষদের চিন্তা ছিল গণকরা গায়েবী খবর বলতে পারে, জ্যোতিষীরা গায়েবের খবর বলতে পারে। সুতরাং আমি মনে মনে যেটা কল্পনা করেছি সেটা মোহাম্মদ যখন বুঝতে পারছে তাহলে এটা নিশ্চয়ই গণকের উক্তি হবে। ঠিক সেই সময়েতে আমার রাসূলের জবান থেকে আরেকটি আয়াত বেরিয়ে এলো, আরেকটি আয়াত, ওমা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের উক্তি নয়, নয় নয়। যদিও উপদেশ গ্রহণ করেছো তোমরা কম লোকে, কিন্তু মনে রাখো কোরআন কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না? ওমর ভাবলেন জেনের কথা বললুম তাও খাটলো না, কবির কথা বললুম তাও খাটলো না, গণকের কথা বললুম তাও খাটলো না, তাহলে এটা কি? পরক্ষণে আমার নবী পাকের জবান থেকে আরেকটা আয়াত বেরিয়ে আসছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো এ কোরআন হলো গোটা জগতের পালন কর্তা আল্লাহর পক্ষ থেকে অবতারিত একটি বিধান। জোরে বলো। ওমর দাঁড়িয়েছিল, কিন্তু তার কলিজায় যেন ইসলাম শিকড় গেড়ে বসে যাচ্ছিল। সুবহানাল্লাহ। যে আমি কিসের বিরোধিতা করতে এলাম? এ কোন কালজয়ী কালাম, যে কোরআনের এত মুজিজা, যে কোরআনের এত অলৌকিকত্ব, যে কোরআন পড়ে ভাই চোর অন্য লোকের মাল সংরক্ষণ করেছে, যে কোরআন পড়ে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে ভাই বৈধ জীবন ব্যবস্থা তৈরি করেছে, যে কোরআন পড়ে তারা নারীর ইজ্জত ফিরিয়ে দিয়েছে, যে কোরআন পড়ে তারা হত্যাকাণ্ড বন্ধ করে দিয়েছে। ভাই এ কোরআন তো মানুষের পড়ার জন্য, এ কোরআন মানুষের বোঝার জন্য, কিন্তু দুঃখজনক আমরা কোরআন পড়তে পারি না, আর যা একটু পড়তে পারি অর্থ ব্যাখ্যা বুঝি না। আলেম হুজুরদের কাছ থেকে যা শুনি সে ভুলে যাই, আর যেটুকু মনে থাকে কিছু ভাইরা আমলে লাগায়, কিছু ভাইরা সেগুলো মনে থাকলেও আর আমলে লাগায় না। এই হচ্ছে আমাদের বাস্তব। কি হচ্ছে ভাই? কি বলছেন? 10 মিনিট ইলেকশন হয়, হয়টা করে দিচ্ছি।
গাছেরও খাবে, তলারও কুড়বে, হয় এরম, হয় অশ্বনও নয় কালেকশন করো। প্রিয় ভাইরা আমার, তো আমি এতক্ষণ ধরে আপনাদের মাথায় দিতে চেষ্টা করেছি বাবু। তা আপনি হয়তো বলবেন, হুজুর আমরা কি আবার নতুন করে হাফেজ সাহেব হব, না মৌলানা সাহেব হব, না মুফতি সাহেব হব, কি হব আমরা? না ভাই, মনে রাখবেন, হাফেজ হওয়া, মৌলানা হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, আরবি সাহিত্যিক হওয়া, এগুলো ফরজে কিফায়া বাপ, এগুলো ফরজে কিফায়া। তার মানে এলাকা ভিত্তিক এক একজন হলেই বাকি মানুষদের কাজ মিটে যাবে। কিন্তু জানেন তো, নিজের আমল করার মতো ইলম অর্জন করা ফরজে আইন। পাক নাপাকি, উজু গোসল, নামাজের মসলা মসাইল, রোজার মসলা মসাইল, হজ করতে যাব হজের মসলা মসাইল, এই জাতীয় প্রত্যেকটা মানুষের নিজের আমলের যোগ্য ইলম অর্জন করা, জোরে বলে, এই কথাই নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য তার প্রয়োজন মতো জ্ঞান অর্জন করা ফরজ। এখন আপনি বই পড়ে করবেন, না কোনো হুজুরের সান্নিধ্যে এসে করবেন, না কোনো আমলওয়ালা লোককে দেখে করবেন, যে কোনো মূল্যে আপনার প্রয়োজন মতো জ্ঞান অর্জন করাই লাগবে। আপনাকে হাফেজ হতে হবে না, মৌলানা মুফতি হতে হবে না, জি, আপনি নামাজি মানুষ, আপনি নামাজ শিক্ষাটাই পড়ুন, তাতে ইনশাআল্লাহ আপনার নামাজটা সহি শুদ্ধ আদায় হবে। নামাজ কিসে মাকরুহ হয়, নামাজ কিসে বাতিল হয়ে যায়, নামাজের সজদা কখন ওয়াজিব হয়, আমি এক রাকাত পরে এসেছি কেমনে পড়বো, আমি নামাজ পড়ছিলাম উজু ভেঙে গেছে চলে গেছি, পরে এসে আবার নামাজে জুড়ে গেছি, যে রাকাত বাদ গেছে ওটা কেমনে পড়বো, জি, আমি নামাজ পড়তে গিয়ে উজু করতে হয়, উজু আমার ভেঙে যাবে কিসে, উজু আমার করতে গেলে ফরজ কি সুন্নত কি, আমার নামাজের কেরাত কতটা পড়তে হবে, আমার নামাজগুলো আদায় করতে যে আমার কি কি মশলা জানতে হবে। বেয়াদবির ক্ষমা চাচ্ছে বাবু, আমরা অনেক নামাজি আছি, জি, তারপরেও যদি দীর্ঘদিনের নামাজে 20 বছর 30 বছর নামাজ পড়ছি, যদি শুক্রবারের দিন গেটের সামনে দাঁড়ানো হয় আর একটা করে মুসল্লি বার হয়, যদি 100 মুসল্লি থাকে তো একটা করে নামাজের মশলা ফতোয়া জিজ্ঞাসা করলে আমার ধারণা 80 জন ফেল করবে। রাগ করলেন আপনারা? হ্যাঁ, নামাজ পড়ে দোয়ায় কুনুত খায় না, মাকে তা খবর রাখে না। যদি বলা হয় দোয়ায় কুনুত তো বলো দিন, বলে সে কি জানি, সে খায় না মাকে। জি প্রিয় ভাই আমার, এই জন্যই আমাদের চোখলা জ্ঞান দরকার বাপ। প্রিয় ভাই আমার, তো আমি আর দুটো কথা সংক্ষেপে বলছি, যেহেতু কমিটির ভাইদের অন্য ইচ্ছা জেগেছে, তো তাদের ইচ্ছার পক্ষে একটু সমর্থন না দিলেও আবার তাদের রাগ হবে। সংক্ষিপ্ত বলছি, এতক্ষণ বকেছি পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য। ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে পড়ার জ্ঞান ছিল, তাই আমার নবী কোরআন পড়ে পড়ে কি বুঝিয়েছেন ওমর শুনে শুনে বুঝে গেছে। সুবহানাল্লাহ। ওই যে বললে কোরআন কবির কবিতা, আমার আল্লাহ বললেন নয়, কবির কবিতা নয়। ওমর বলল কোরআন গণকের কথা, আমার আল্লাহ বললেন কোরআন গণকের কথাও নয়। তাহলে কি? আল্লাহ বললেন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত একটি বিষয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুল করার পিছনে যতগুলো কারণ ছিল, তার মধ্যকার একটি কারণ হলো এই আয়াতগুলো উপলব্ধি করা। সুবহানাল্লাহ। তাহলে তার ভিতরে ওই কোরআনের আয়াতের অর্থ মর্ম বুঝবার যোগ্যতা ছিল বলেই আলহামদুলিল্লাহ ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্মে কনভার্ট হওয়া ওমরের পক্ষে সহজ হয়ে গেছে। জি, কিন্তু যদি ওমর কোরআনের এই অর্থ না বুঝতেন, তাহলে রাসূল কি বলেছেন তার রেডারে ধরতও না,
আর ইসলামের প্রতি তার আকর্ষণও বাড়তো না। বাবা ঠিক না ভুল? মনে রাখবেন, আমি 2 নম্বরটা বলছি সংক্ষিপ্ত। আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেছেন, যদি তুমি পড়তে না পারো, লেটেস্ট তোমার পড়াবার মতন পরিস্থিতি নেই, তার মানে তোমার আক্ষরিক জ্ঞান নেই, তুমি কেমনে পড়বে? যার অক্ষর চেনার জ্ঞান আছে তার পক্ষে আগের বক্তব্যটা। কিন্তু একটা লোক এমন যে একদম আকারটা মূর্খ, জীবনে স্কুলের চৌকাট ডিঙায়নি, আছে না এমন লোক? আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান আল্লাহ তাকে দিয়ে পাঠিয়েছেন ওই পর্যন্ত, কিন্তু পুঁথিগত বিদ্যা তার মধ্যে নেই। খোদা প্রদত্ত জ্ঞান মানুষকে আল্লাহ দিয়ে পাঠান বলেই মানুষ এক কলম লেখাপড়া না শিখেও ব্যবসা বাণিজ্য, চাষবাস, ছেলে মেয়ের বিয়ে থওয়া, বাড়ি ঘর, আত্মীয়তা, কুটুম্বিতা, সবগুলো করতে পারে। বলো, এক কলম লেখাপড়া জানে না, লাখ লাখ টাকার ব্যবসা করে, আছে না? নাই, একদম ওইটা খোদার দেওয়া জ্ঞান, সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। তো এই টাইপের লোক যারা, আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে, কান শুনবার যন্ত্র, এই অঙ্গ খোলা আছে, যত রকমের আওয়াজ হোক কান সেটা ক্যাচ করে। করবে না? করবে না? কান ধরে নেবে। আমার আল্লাহ বললেন, যারা কথা শোনে এবং শত কথার মধ্য থেকে ভালো কথাগুলোকে যারা অনুসরণ করে চলে, কথা শোনে আর ভালোগুলোকে মেনে চলে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা, ও উলাইকা হুম উলুল আলবাব, আর ওই লোকগুলোই হলো প্রকৃত পক্ষে জ্ঞানী বান্দা। আর একটু মহব্বত করে। আর আমার সমাজের কোনো ভাই এক কলম লেখাপড়া জানে না, আলেম হুজুরদের, ইমাম সাহেবের ও শুনতে শুনতে মানুষটা শুনে নিয়েছে ইমান রক্ষা করতে হয়, শিরক করতে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, জামাত সহ পড়তে হয়, রমজান মাসে রোজা রাখতে হয়, সকাল সন্ধ্যায় জিকির করতে হয়, আল্লাহর নামে তাসবিহ পড়তে হয়, সুদ খেতে নাই, গান শুনতে নাই, মিথ্যা কথা বলতে নাই, চিটিংবাজি করে রোজগার করতে নাই। এক কথায় যা বেচারা শুনেছে ওই ভালো কথাগুলো নিজের জীবনে আমলে পরিণত করেছে। আমার আল্লাহ বললেন, ওই লোকগুলোই প্রকৃত হেদায়েত প্রাপ্ত, আর ওই লোকগুলোই হলো আমি আল্লাহর বিচারে জ্ঞানী মানুষ। তাহলে দুনিয়া আপনাকে জ্ঞানী না বলুক, দুনিয়া আপনাকে ডিগ্রি হোল্ডার না বলুক, আপনি যদি কোরআন সুন্নাহর কথাগুলো ইমাম সাহেব, বক্তা, হুজুর, আলেম এদের কাছ থেকে শুনে শুনে নিজের যদি জীবনে আমলে পরিণত করেন, নিশ্চিত মনে রাখুন, দুনিয়ার লোকের কাছে আপনি মূর্খ, আল্লাহর কাছে আপনি জ্ঞানী। সুতরাং একজন ইমানদার মুসলমানের জন্য এটা বুদ্ধির পরিচয়। দুনিয়া আমারে মূর্খ বলল না জ্ঞানী বলল, আমার দেখে লাভ নাই। মূর্খ আমাকে ইমানদার বলল না বেঈমান বলল, আমার ভেবে লাভ নাই। আমার বোঝা দরকার আমার আল্লাহ আমাকে কি বলছে। আল্লাহ বললেন, যারা ভালো কথাগুলো মেনে চলে তারা হেদায়েত প্রাপ্ত, তারা জ্ঞানী। এখন মনে করুন জি, সারা পৃথিবীর রাষ্ট্রসংঘের নেতা, বিরাট বড় শিক্ষিত, উঁচু পদ, লক্ষ লক্ষ টাকা তার বেতন, ওই লোকটা ভালো কথা তথা আল্লাহ আল্লাহর রসুলের কথা একটাও মানে না। জগতের 65-70 বছর ওই লোকটা জ্ঞানী হতে পারে, কিন্তু আল্লাহর কাছে লোকটা মূর্খ মূর্খ মূর্খ। আর 1 পাস 2 পাস, জীবনে লেখাপড়া জানে না, স্কুলে যায়নি, ইনফানেও পড়িনি, আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন সেটাকে বাস্তব জীবনে বেচারা আমল করে, খেটে খুটে খায়, হালাল জীবন যাপন করে। 60-65 বছরে লোকে তাকে দাম না দিক, মূল স্রোতে সমাজে তার কোনো গুরুত্ব না দিক, কিন্তু আল্লাহর কাছে ওই লোকটা জ্ঞানী। আমার
বক্তব্য। আমি আপনাকে বোঝাতে চাই, যদি পড়ে আমি জ্ঞান লাভ না করি, তাহলে আমার দ্বিতীয় পর্যায় হলো শুনে জ্ঞান লাভ করা আর জ্ঞানটাকে কাজে লাগানো। শুকরিয়া আল্লাহর, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং তৎকালীন জমানার তার খলিফা এবং তার প্রয়াত আওলাদ হুজুরদের ওসিলায় বাংলার মাটিতে এই ইসলামী ধর্ম সভার যে প্রচলন অন্তত পশ্চিম বাংলার অধিকাংশ জায়গায় প্রচলিত আছে, সব জায়গায় নেই বাপ। আপনি বীরভূমে যান, দার্জিলিং যান, দক্ষিণ দিনাজপুর যান, উত্তর দিনাজপুর যান, পুরুলিয়ায় যান, মালদায় যান, ভাই সেখানে দেখুন ফুরফুরা সিলসিলাকে চেনেও না, সেখানে ফুরফুরার নামে কথা বললে কেউ বুঝবেও না। আমার চ্যালেঞ্জ, আমি ঘুরে এসে বলছি শুকরিয়া আল্লাহর যে আমরা 24 পরগনার মানুষ, উত্তর হোক আর দক্ষিণ হোক, আমাদের ভিতরে জি এই যে চেতনা, এই যে ধর্মের প্রতি আগ্রহী, আলেম ওলামা পীর ওলিদের প্রতি আমাদের মনের যে টান, এটা ওয়াজ নসিহতেরই অবদান। ঠিক না ভুল? এর সূচনা দাদা হুজুরের, যার ফলে আমাদের ছেলেরা আমলে পরিণত করুক আর না করুক, এদের জ্ঞানটার ঘাটতি নেই, জ্ঞানটার ঘাটতি নেই। আমাকে দার্জিলিং থেকে দাওয়াত করতে এসছে, তা নতুন জায়গা হিসেবে আমি জিজ্ঞাসা করছি, ভাই ওখানকার ধর্মীয় অবস্থান কি? তো কি সুন্দর বলল আমরা হিন্দু মুসলিম সব এক থাকি, কোনো সমস্যা নেই, ওরাও আমাদের ঈদে আসে, আমরা ওদের পুজোয় যাই। শুনছেন কথা? সুন্দর হচ্ছে? তাহলে পুজোয় যান মানে তো হ্যাঁ, ওদের দুর্গা পুজোয়, কালী পুজোয়, সব পুজোতে আমরা থাকি। আমি বলি ভাই, তো আমি গেলে তো ওই পুজোর বিরুদ্ধে বলবো, তো কি হবে? তো ওসব বললে হবে না, মানে তার কি ওয়াজ করতে হবে, কি ওয়াজ করতে হবে বলো দেখি, পারি কি? তো বলছে হুজুর জীবনী বলতে হবে। আমি ভাই আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। আমার শ্রোতারা পুজো অর্চনা করে বেঈমান হবে, আর আমি জীবনী বলে টাকা নিয়ে বাড়ি আসবো? ওরা হুজুর, আমি না। ওরা হুজুর অন্য আরো আছে, তারকে খুঁজে নাও গে ভাই। জি, তো আলিয়া ইউনিভার্সিটিতে যখন পড়াতাম, তো ওইখানকার দু একটা ছেলে ছিল, আমি তাদের বলতাম, হ্যাঁ রে তোরা আলেম হচ্ছিস কেন? রা তোদের লোকেরা পুজো করে, তোরা আলেম হয়ে কি করবি? তা হাসতো আর বলতো হুজুর আমরা যা লেখাপড়া শিখতেছি ওসব ওরকা বলার জন্য না, একটা চাকরি বাকরি করবো তাই। কেন? তো হচ্ছে ওসব জায়গায় বললি মার খেতে হবে। আপনি বুঝুন তাহলে তাদের ইসলামী কালচার কতটাই অন ইসলামের সঙ্গে মিলে গেছে। আল্লাহ শুকর, অন্তত আমাদের 24 পরগনার লোকেরা দক্ষিণ হোক আর উত্তর হোক আর হুগলির অংশ, ডায়মন্ডে, মেদিনীপুরে প্রচুর দাদা হুজুর কেবলার এই আদর্শ আজও ছড়িয়ে আছে। এরা আমল করুক না করুক, অন্তত হাতে করে বেঈমান হওয়ার সর্বনাশটা এরা অন্তত করে না। ঠিক বলছি না ভুল বলছি? এতটুকু বোধ বুদ্ধি আমাদের যুবকদেরও আছে। জি, এরপরে যারা পুজো অর্চনে যায়, মেলায় যায়, দরগায় যে হাজত করে, মান্নত করে, দুধ ঢালে, মাথা ঠোকে, ও একটা আলাদা গোষ্ঠী, ওটা আলাদা শ্রেণী। প্রিয় ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম এটাই যে দাদা হুজুর কেবলার এই প্রচলিত প্রথার বরকতে আমাদের মধ্যে যে ওয়াজ নসিহতের নিয়মটা আছে, জি আমরা কোরআন পড়তে পারি না, আলেমরা কোরআনের ব্যাখ্যা মর্ম যা আমাদেরকে বলেন সেইগুলো কালেকশন করে করে আমরা নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বেদাড়ি, ধার্মিক অনেকেই হয়েছে, এবং আমাদের মায়েরাও অনেকেই পর্দার অভ্যন্তরে তারাও ধার্মিকা হয়েছে এই অশোনার বরকতে। অস্বীকার করবেন? করতে পারবেন না। প্রিয় ভাই আমার, আমি এ ব্যাপারে আর বিস্তার কথা বলতে চাচ্ছি না। তাহলে ধর্ম করতে গেলে মন লাগে, মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। জ্ঞানের প্রথম মাধ্যম পড়া, দ্বিতীয় মাধ্যম পড়ুয়া লোকের কাছ থেকে শোনা।
তিন নম্বরের মাধ্যম সোহবত, অর্থাৎ ভালো মানুষের সঙ্গ লাভ করা। লেখাপড়া জানে না, অজনসিহত শোনে না, একজন আল্লাহওয়ালা, একজন দিনদার মানুষের কাছে ওঠা বসা করুক, এই লোকটার কৃতিত্বের প্রভাব ওর হৃদয়ে পড়বে। আপনি একটা দুষ্টু ছেলেকে একটা ভালো মানুষের পাশে তাকে খেদমতে দেন, 2 বছর থাক, দেখবেন ওর হাল চাল ভাষা সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আর একটা ভালো পরিবারের শিক্ষিত ছেলেকে একটি দুষ্টু পরিবেশে মিশতে দেন, 2 দিন পরে দেখবেন ওই ছেলেটাও সম্পূর্ণ অজ্ঞ মূর্খের মতো উচ্ছৃঙ্খল এবং অশালীন ভাষা চালচলন সম্পূর্ণটাই তার ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। এটাই হলো সোহবতের সুফল আর কুফল। জি ভাই, পূর্ব যুগে প্রচুর পীর ওলিদের কাছে, যোগ্য যোগ্য আলেমদের কাছে মানুষ খেদমত করে করে আলেম হয়ে গেছে। বিশ্বাস হয়? তারা লেখাপড়া জানতো না, কিন্তু তারা ওয়াজ করেছে, পরবর্তীকালের আলেমরা বসে বসে তাদের ওয়াজ শুনেছে। অথচ ওই লোকগুলো ডিগ্রি লেস, তাদের কোনো ডিগ্রি ছিল না। ফলে আজকের আমার ছেলেরা, আমার গ্রামের যুবকেরা, কুমারজল বাগের পাড়ার যুবকেরা, এরা যদি কিচ্ছু না করে, আমরা হাতের কাজ করি, মাঠের কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, যাই করি, আমাদের এখানে একজন ইমাম সাহেব আছেন, তা আমরা কিচ্ছু সময় পাবো না। রাতের বেলা এশার নামাজের পরে 8টার সময় ইমাম সাহেবের সঙ্গে যোগ করে একটু বসবো যে হুজুর আমরা কোরআন পড়তে পারি না, আমরা নামাজ কালাম ভালো বুঝি না, তা আমরা দিনে 8 ঘন্টা করে সময় আপনার পাশে দেবো। আমার কাছ থেকে হাত কেটে লিখে নেন, স্ট্যাম্প মেরে দিচ্ছি। 8 ঘন্টা করে সময়, 6টা মাস এই গ্রামের ধর্মহারা যুবকগুলো দিক, যদি ওর ভিতরে পরিবর্তন না আসে, সেদিন এখানে সভা ডেকে অন্যায় স্বীকার করবো, খরচ আমার। কিন্তু এরা সারাদিন কাজ করবে, চায়ের দোকানে গটরা, টিভির আড্ডায় গড্ডা, রাজনীতির গল্পে গটরা, জি, বাকি সময়টা রাত কাটাচ্ছে রাস্তার ধারে বসে বসে, হাতে মোবাইল আছে, শুধু এই করতেই আছে। তার মানে ফ্রি ফায়ার খেলাচ্ছে, পাবজি খেলাচ্ছে, আর রাতের বেলা শুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে মার মার মার। বউটা মনে করলে হয়তো আমাদের মধ্যে ঝেড়ে দেবে, সারাদিন তো ওই করছে, মোবাইল নেই। গল্প বলবো মনে হচ্ছে, বলে তাহলে আমার মতো আব্দুল কাইয়ুমের খুঁজে বেড়াতে হবে না, ফুরফুরার দরবার শরীফে যেতে হবে না, তোমার গ্রামের যে ইমামটা আছে বাবা, তুমি ওর কাছে একটু সময় দাও না। সে তোমার থেকেও একটু বোঝে বলে তাকে তো ইমাম বানিয়েছো, ওর কাছে একটু বসো। সেখানেও বসার মতন মানসিকতা, অবকাশ আমার সমাজের যুবকদের অধিকাংশের নেই। যাদের আছে ওরকম অনেক যুবক আলহামদুলিল্লাহ দাড়িও রেখেছে, ধর্ম করে, সুবহানাল্লাহ বলে। আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন করি, মেয়েদের মাদ্রাসা চালাই, ছেলেদের মাদ্রাসা চালাই। এক্ষুনি শুধুমাত্র শিশুদের জন্য 250-এর বেশি ইসলামিক মডেল মাদ্রাসা চলছে। বাংলা শিখছে, ইংরাজি শিখছে, কোরআন শিখছে, ইসলামিক নলেজ শিখছে, দৈনিক জীবন, নবীর সুন্নত, জানাজার নিয়ম, বিবাহ পড়ানোর নিয়ম, ওই 10 বছরের বাচ্চা সব শিখে যাচ্ছে। ও পরে হাই স্কুলে যাবে না কলেজে যাবে না মাদ্রাসায় যাবে না হাফিজি পড়তে যাবে, ওটা পরে দেখা যাবে। কিন্তু ওর ওই 10 বছরের শিশু সুলভ মনে যে ইসলামী শিক্ষাটা ঢেলে দেয়া হয়েছে, ভাই ও সকালবেলা যে মূলো খেয়েছে, বিকেলবেলা ও ঢেকুর উঠবেই। কথা বোঝেন বাংলা? হ্যাঁ, সকালবেলা মূলো দিয়ে ভাত খাবেন, আর দুপুরবেলা গোশত, ভিটামিন প্রোটিন যা আছে, মাছ গোশত ডিম সব খাবেন। বিকেলবেলা ঢেকুর উঠলি মূলো জিতে যাবে। বিশেষ হয় সকালবেলা ওর ভিতরে ইসলামী শিক্ষা দিয়ে দেন, দুপুরবেলা অর্থাৎ যুবককালে একটু তিরিবিরি করলি করতে পারে, বেড়া যেই গড়াবে ওর মন আস্তে আস্তে ধর্মমুখ হবে, আর যা শেখা রয়েছে ও সেটাই তখন কাজে লাগাতে পারবে। আর যদি সকালবেলা শিক্ষা না থাকে, 40 বছরে বয়সে রোজা রেখে, 40 বছর বয়স, 35-40 বছর রোজা রেখেছে, কোন দাদির কাছে শুনিয়েছে রোজা রাখলি থুতু খেতেনি, আর পেট খালি মানে গ্যাস হচ্ছে, থুতু তো লাগার আসবেই। নামাজ তো পড়ে না, গেছে জুমার দিন, গে নামাজ পড়তে দাঁড়িয়েছে, গালে থুতু এসছে,
একটা এরকম করে ধরে নে, দক্ষিণ জানালার দিকে যাচ্ছে, থুতু ফেলতে। আর যেটা পাশে দাঁড়িয়ে রয়ে ওটা বলতে, নিয়ে এতলে যাচ্ছি কেন, ওটা রেখে দে যাও। কার নামাজ হচ্ছে বাপ? বুঝতে পারেননি? আর করছে কিসের ভিত্তিতে? রোজা রেখেছে, থুতু খাওয়া যাবে না, ফেলতে যাচ্ছে। কোন দাদির ফতোয়া? এই হচ্ছে আধ বুড়ো বয়সে ধর্ম করার হাল। আর ছেলেবেলা থেকে যদি ভিত তৈরি করে দেওয়া যায়, অন্তত ওই সব নষ্ট হয় না। আল্লাহ বোঝার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, 7:30 থেকে 9টা কথা বলার কথা, আমি 7:40 নাগাদ উঠেছি। সুতরাং 10 মিনিট লেট হয়েছে, 10 মিনিট আপনাদের ধরে দিচ্ছি। তো আমার এ পর্যন্ত বক্তব্যতেই 10-এর কাটা ছুঁই ছুঁই ভাব, জি। ফলে আমার পক্ষে বাড়ার সম্ভব না। শুধু ভাইরা একটু দাবি করছেন, আমি এখানকার লোকেশনও জানি না, আর জীবনে কোনোদিন এ কাজ করিও নি, জি। আর আমার এই কাটা ছেঁড়া কথাবার্তা তো লোকে আমার কাছে দান দিতে চায় না, যদিও আল্লাহর দয়া, জি। জামিয়া রহমানিয়া চলে, বছরে 2 কোটি টাকা খরচা হয়। কত বলেছি বাবু? 2 কোটি টাকা। বলতে 2-3 সেকেন্ড সময় লাগলো। আল্লাহর দয়া, সে পয়সা সিলসিলা ভক্ত